নতুন আলুর দাম এখন তলানিতে। কোথায় মিডিয়ার, কোথায় প্রশাসন? প্রশ্ন তুলছেন আলুর জগতের সাধারণ চাষিরা। তাই তো আসন্ন সিজনে সরকারকে সুলভ মূল্যে আলু কেনার জন্য আবেদন জানাচ্ছেন কৃষকরা এবং ব্যবসায়িকরা। এবং বিগত বছরের তিক্ত অভিজ্ঞতার কারণে এই বছর আলু সংরক্ষণ আগ্রহ হারিয়েছেন চাষি ও ব্যবসায়িকরা। সরকার যদি সুযোগ মূল্যে আলু কেনে তবেই বাঁচবে কৃষকরা, দাবু আলু বিশেষজ্ঞদের। এখনো দক্ষিণবঙ্গের হিমঘরেতে প্রচুর পরিমাণে পুরনো আলু মজুদ রয়েছে। এখন আমরা জেনে নিব যে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সব জায়গায় নতুন আলুর দাম কত টাকা রয়েছে এবং 2025 সালে আলুর বাজার ঠিক কিরকম হতে পারে। জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটাতে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক, এক নজরে দেখে আসা যাক যে আলুর দাম কিরকম চলছে। বর্তমানে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় জোর কদমে উঠতে শুরু করেছে যে নতুন পোকরাজ আলুর পাশাপাশি সুপার 6 এবং কে বাস্ট আলু। এই অবস্থা আলুর চাহিদা কমে গিয়েছে, আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। আজ পুরনো ইরাটি জ্যোতি আলুর দাম 50 কেজি প্যাকেটের দাম চলছে 550 টাকা। আজ বাঁকুড়া জেলার ভেদুয়াতে চাষি ভাইদের জন্য দাম রয়েছে 360 থেকে 370 টাকা। আর এইখানেই পয়েন্টেড কুইন্টাল হিসেবে রয়েছে 770 থেকে 790 টাকা। হুগলি জেলার আরামবাগে পোকরাজ আলুর দাম চলছে মাটি চাষি ভাইদের জন্য 460 থেকে 480 টাকা। আর পয়েন্ট রোডের দাম রয়েছে 540 থেকে 550 টাকা। আজ বর্ধমানে জামালপুরে কোকরাজ আলুর দাম চলছে 430 থেকে 450 টাকা। বাঁকুড়া জেলার ইন্দ্রাসে নতুন পোকরাজ আলুর দাম চলে যাচ্ছে 390 থেকে 390, গড়মাটায় 380 থেকে 400 টাকা রয়েছে। বাঁকুড়া রায়পুরে পোকরাজ আলুর দাম চলছে 370 থেকে 390 টাকা। আর ঝাড়গ্রামের বীরপুরে 360 থেকে 380 টাকা রয়েছে আলুর দাম। বীরভূমের সান্দিয়াতে 375 থেকে 395 টাকা রয়েছে আলুর বাজার দর। আজ উত্তরবঙ্গের মাথাভাঙ্গায় নতুন পোকরাজ আলুর দাম চলছে 450 থেকে 470 টাকা। কোচবিহারে 430 থেকে 440 টাকা রয়েছে আলুর দাম। আজ মালদায় 420 থেকে 460 টাকা রয়েছে বস্তাপতি আলুর বাজার দর। তো বন্ধুরা এইখানে শেষ করছি ভিডিওটি।